এতদিন আপনারা আওয়ামী লীগের যারা গুজব করছেন, প্রপাগান্ডা ছড়াইছেন যে আওয়ামী লীগ আপনার ভোটাধিকার হরণ করছে, তারপরে দেশের টাকা পাচার করে সব শেষ করে দিছে, এমন ভাবে আপনারা বলতেন। যে লোকটা মেট্রিক পাশও করেন নাই সে লোক এমন ভাবে টাকা পাচারের গল্প করতেন, মনে হইতো সরজমিন তদন্ত করে দেখছে, এবং এই লোকটা পিএইচডি করছে অর্থনীতির উপরে। তারপরে ভোটাধিকার নাই এমন ভাবে বলতেন। আসলে কি ব্যাপারটা ওরকম ছিল? ব্যাপারটা ওরকম ছিল না। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, আপনারা বিএনপি সমর্থক, এই জন্য আপনারা ভোট দিতে চান নাই। আর এটাকে বলছেন আমার ভোটাধিকার হরণ। এটাকে ভোটাধিকার হরণ নাকি অভিমান করে ভোট দিতে চান না, কোনটা? তো এখন যাই হোক, তারপরেও যদি একটা পর্যায়ে গিয়ে আমি দেখি যে হ্যাঁ, আপনি বলছেন, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে নির্বাচন করলে আমার দল যেত, আমি ভোট দিতাম, এই জায়গায় যায় নাই বলে আমি ভোট দেই, এখন এইটা আমার হরণ হয়ে গেছে, ধরে নিলাম আপনার কথাই ঠিক আছে। এখন যে তত্ত্বাবধায়ক সরকার, আই মিন ওই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সংস্কার কমিশন গঠন করছে, সংস্কার কমিশন বোধহয় খুব শীঘ্রই একটা খসড়া জমা দেবে আর কি, তাদের একটা রিপোর্ট জমা দেবে। এই রিপোর্টটা কার্যকর হবে এবং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা কার্যকর হলে পরে আপনার ভোট কোন দিক দিয়ে ঢুকবে আপনি বুঝছেন? আপনার ভোট যে ঘুরায় পেছে আপনার কোন দিক দিয়ে ঢুকে যাবে বুঝবেন। সেটাতে আসলে কি লেখা আছে একটু শুনেন আমার কাছে, আমি হালকা একটু পড়লাম। সেইটাতে লেখা আছে যে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, তাকে সরাসরি জনগণ ভোট দিতে পারবে না। জনগণ ভোট দিবে মেম্বারদেরকে। একটা ইউনিয়নে মেম্বার থাকে 9 জন কি 10 জন, 11-12 জন এরকম। আপনারা শুধু আপনার ওয়ার্ডের মেম্বারকে ভোট দেওয়ার ক্ষমতা রাখেন, আর ইয়ে কেনা, চেয়ারম্যান কেনা। এখন আপনার মেম্বার অন্য ওয়ার্ডের মেম্বার সবাই মিলে একত্র হয়ে ভোট দিয়ে একজন চেয়ারম্যান নির্বাচিত করবে। কি পরিমাণ টাকার খেলা হবে বুঝছেন? এই যে আমাদের আওয়ামী সরকারের সময় যে ইয়ে ছিল, ওই জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতো, মানে জেলার যতগুলো মেম্বার চেয়ারম্যান আছে তাদের ভোটে নির্বাচিত হতেন। এখানে কি পরিমাণ টাকার খেলা চলতো, যার টাকা যত বেশি মানে তত সে এগিয়ে আছে। ধরেন এখানে একটা অংশ কিনে ফেললেই শেষ। দেখেন, টাকার খেলা আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না। টাকার খেলা বন্ধ করতে হলে পরে আপনাকে আমাকে সভ্য হতে হবে। আমরা যখন সভ্য হব তখনই কেবল টাকার খেলাটা কমে যাবে। এছাড়া টাকার খেলা কমানোর কোন রকম কোনো মেকানিজম নাই এখানে। চুরি কত ভাবে টাকা দেওয়া যাবে। গেল একটা মেয়র নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে, এখানে জনগণ ভোট দিয়ে মেয়রকে নির্বাচিত করতে পারবে না। এরকম প্রত্যেকটা পর্যায়ে হবে। এইখানে একটা জিনিস ভালো বা খারাপ দুটো দিকই করেছে। যেমন ধরেন, চেয়ারম্যান বা মেয়র যারা হবেন তাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। হয় আপনি অনার্স কমপ্লিট করেছেন, না হয় ডিগ্রি কমপ্লিট করেছেন, যাই হোক গ্রাজুয়েট হতে হবে আপনাকে, গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আপনার। তো এইটা এক অর্থে ঠিক আছে, আরেক অর্থে ঠিক নাই।